হাই ফ্রেন্ড, টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। তো দেখুন, আজকের বিষয়টা কিছু অস্থায়ী কর্মীদের বেতন 40% বৃদ্ধি করলেন রাজ্য সরকার। তো এই ব্যাপারটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, গতকালই কিন্তু এটার একটা মেসেজ, একটা মেমোরান্ডাম কিন্তু বেরিয়ে গেছে। 40% পর্যন্ত বেতন কিন্তু বৃদ্ধি হয়েছে কিছু কিছু অস্থায়ী কর্মীদের। তো কোন কোন অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি হয়েছে, কারা এই বেতন পাবেন, কবে থেকে বেতন পাবেন, এই ব্যাপারটাই বিস্তারিত আমি জানাবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো দেখুন, সর্বনিম্ন বেতন কিন্তু আপনার 8,190 টাকা এবং সর্বোচ্চ বেতন 30,841 টাকা পর্যন্ত কিন্তু হয়েছে। 40% বেতন বৃদ্ধি হওয়ার পর কিন্তু এটা হচ্ছে। আর এই বেতন কিন্তু চলতি মাস থেকে অর্থাৎ 2019 সালের 1 জানুয়ারি থেকে কিন্তু বর্ধিত বেতনটা পাবেন। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলের নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব আছে সেখানে ক্লিক করুন এবং পাশের বেল আইকনটি অন করে দিন, কারণ আমি যখনই নতুন ভিডিও ছাড়বো সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো দেখে নিন, এটা হলো বেতন বৃদ্ধির মেসেজটা, অর্থাৎ এটা প্রুফ কপি বলা যেতে পারে। এখানে দেখুন উপরে ডেট দেওয়া আছে 21/1/2019, অর্থাৎ এটা গতকাল কিন্তু মেসেজটা কিন্তু বেরিয়েছে। আর যে বেতনটা বাড়ছে অর্থাৎ বাড়ানো হয়েছে সেটা কিন্তু 1/1/2019, অর্থাৎ এই চলতি মাস থেকে কিন্তু বেতনটা পাবেন। কত পার্সেন্ট বেতন বাড়ানো হয়েছে সেটা দেখুন এখানে লেখা আছে 40%, কথাটা কিন্তু উল্লেখ করাই আছে। 40% বেতন কিন্তু বাড়ানো হয়েছে। তো কোন কোন কর্মীদের বেতন বাড়ানো হয়েছে মেসেজটাতে লেখা আছে এই মেসেজটায়। তো আমি সেটারই বাংলাটা দেখিয়ে দিচ্ছি, যেটা আজকের বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে সেই খবরটা দেখিয়ে দিচ্ছি। তো দেখে নেন, কালকে যে মেসেজটা বেরিয়েছে গতকাল 21 তারিখ, সেইটারই বাংলা যে ব্যাপারটা পুরো ডিটেলসটাই আজ বর্তমান পত্রিকায় 22 তারিখ কিন্তু এটা কিন্তু প্রকাশিত হয়েছে। উপর দেখুন লেখা আছে সর্বশিক্ষা কর্মীদের বেতন 40% বাড়ালো রাজ্য, অর্থাৎ সর্বশিক্ষা দপ্তরের আন্ডারে যারা কর্মরত আছেন তাদেরই কিছু কিছু কর্মীদের বেতন কিন্তু বাড়ানো হয়েছে। তো এখানে দেখুন ডিটেলসটা একবার আমি পড়ে শুনিয়ে দিচ্ছি। এবার সর্বশিক্ষা মিশন কর্মীদের বেতন অনেকটাই বাড়িয়ে দিল রাজ্য সরকার। সোমবার সাংবাদিক বৈঠক করে সেই ঘোষণা করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সর্বশিক্ষা অধীনে কর্মরত শিক্ষাবন্ধু এবং ম্যানেজমেন্ট স্টাফদের 40% করে বেতন বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এর ফলে শিক্ষাবন্ধুদের বেতন 5,994 টাকা থেকে বেড়ে হলো 8,392 টাকা। অন্যদিকে ম্যানেজমেন্ট কর্মীদের বেতন একরকম নয়, যার যেমন বেতন তার উপর 40% করে বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। তো দেখুন এখানে দেওয়া আছে যারা শিক্ষাবন্ধু যারা কাজ করছেন তাদের বেতন কিন্তু 5,994 টাকা থেকে বেড়ে কিন্তু 8,392 টাকা করা হয়েছে। আর যারা ম্যানেজমেন্ট কর্মী আছেন তাদের বেতনটা কিন্তু একরকম নয়, তাদের বিভিন্ন রকমের বেতন আছে, তার উপর 40% বেড়ে সর্বোচ্চ 30,841 টাকা পর্যন্ত হয়েছে। অর্থাৎ যার যেমন বেতন আছে তার উপর 40% বাড়ানো হয়েছে। তো সত্যি এটা খুব একটা ভালো খবর। যারা সর্বশিক্ষা মিশনের আন্ডারে শিক্ষাবন্ধু আছেন তাদের বেতনটা বাড়ানো হয়েছে এবং যারা ম্যানেজমেন্ট কর্মী আছেন তাদের বেতন বাড়ানো হয়েছে। তো এটা খুবই ভালো খবর। আমরা আশা করব বর্তমানে রাজ্যে আরও যারা অস্থায়ী কর্মী আছেন সরকারের কাছে আমরা আশা রাখবো যেন তাদেরও সেই সমস্ত কর্মীদেরও যেন বেতন একটু একটু করে বাড়ানো হয়, এই আশাই রাখবো। তো আপনাদের অবশ্যই ভিডিওটা ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও নিচে একটা লাইক করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন।